বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা কারণ জানালো জিটিআরআই। এবার অস্থল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারত নতুন যে বিধিনিষেধ আরোপ করেছে তাতে বাংলাদেশের বার্ষিক ৭৭০ মিলিয়ন বা $৭৭ কোটি মূল্যের পণ্য রফতানি ক্ষতিগ্রস্ত হবে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় ৪২%, যা বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। গত শনিবার ১৭ মে বিধিনিষেধ আরোপ করে এ নির্দেশনা জারি করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের আওতাধীন বৈদেশিক বাণিজ্য দপ্তর জানায়, কোন স্থলবন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে আমদানি করা যাবে না, শুধুমাত্র নকুবা সেভা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে নেওয়া যাবে। ডিজিএফটি আরও জানায়, ফল, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, সুতির পোশাক, প্লাস্টিক ও পিভিসি তথা প্লাস্টিক পণ্য, রঞ্জকের মতো পণ্য ও কাঠের আসবাবপত্র বাংলাদেশ থেকে আসাম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। জিটিআরআই আরও সতর্ক করেছে যে এই পরিবর্তন ভারতে বাংলাদেশের সবচেয়ে লাভজনক বাণিজ্য করিডোরের ওপর একটা বড় আঘাত। তবে গবেষণা সংস্থাটির মতে, ভারতের বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়, মূলত বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় পণ্য রফতানির ওপর ক্রমবর্ধমান বাণিজ্য বাধা এবং কূটনৈতিকভাবে চীনের দিকে ঝুঁকে পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হয়। সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, ভারতের এই বাণিজ্য নিষেধাজ্ঞাকে বাংলাদেশের পরিবর্তিত ভূরাজনৈতিক অবস্থানের সাথেও যুক্ত করেছে জিটিআরআই। এই সংস্থাটির মতে ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতপন্থী সরকারের পতনের পর ঢাকা বেইজিংয়ে আরও কাছাকাছি চলে এসেছে। এরপর চলতি বছরের মার্চ মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরকালে $2.1 বিলিয়ন নতুন বিনিয়োগ এবং সহযোগিতা চুক্তি হয়েছে, যার মধ্যে তিস্তা নদীর উন্নয়নের মতো অবকাঠামোগত প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে, যা ভারত এই অঞ্চলে তার প্রভাবের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসাবে দেখছে। প্রতিবেদন মতে, চীন সফরকালে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য, যা 7 সিস্টার্স হিসেবে পরিচিত, নিয়ে ডক্টর ইউনূসের একটি মন্তব্য ভারত বাংলাদেশ বিরোধ আরও তীব্রতর হয়। প্রধান উপদেষ্টা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে স্থলবেষ্টিত অঞ্চল বলে বর্ণনা করেন। ভারতীয় কর্মকর্তারা এই মন্তব্যকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কানেক্টিভিটির অবমাননা বলে মনে করছেন। তবে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ২০২৪ সালের শেষভাগ থেকে বাংলাদেশ ভারতীয় পণ্য রফতানির ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে এপ্রিল ২০২৫ থেকে প্রধান স্থলবন্দরগুলোর মাধ্যমে ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধকরণ, চাল আমদানির উপর কঠোর নিয়ন্ত্রণ, কাগজ, তামাক, মাছ ও গুঁড়ো দুধের আমদানিতে নিষেধাজ্ঞা। ভারতীয় সূত্রগুলোর মতে, বাংলাদেশের এসব পদক্ষেপের কারণে ভারতীয় রফতানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সম্মানিত দর্শক, বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা এ নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।